তখন কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট আসবে। আমরা এটাকে স্কিপ নাও তে ক্লিক করব। এরপর এখানে যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে। জাস্ট স্টার্ট উইজার্ড এ ক্লিক করব আমরা। এরপর হচ্ছে স্টার্ট ইম্পোর্ট এ ক্লিক করব। ওকে, কন্টিনিউ তে ক্লিক করব। এটা পার্সোনাল পোর্টফোলিও যে হিসেবে আছে আমরা পার্সোনাল পোর্টফোলিওতে সিলেক্ট করে দিলাম। তারপর বাকিগুলা যেভাবে আছে সেভাবে থাকলো। এখানে যদি আমরা ওয়েবসাইট লোগো দিব, অন্য ওয়েবসাইটের লোগো ইউজ করব না। তারপর হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ তে আবারও ক্লিক করব। তারপর এখানে সাইট ম্যাপটা ওপেন করে দিব। এরপর সেভ এন্ড কন্টিনিউ তে আবারও ক্লিক করব। ওকে, সো সবকিছু ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউ, কাজ শেষ। এখন আমরা কোথায় যাব? রিটার্ন টু ড্যাশবোর্ড। আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন প্রথমে হচ্ছে কোথায় যাব? তাহলে হচ্ছে আমরা পেজেস, যেহেতু আমরা এসইও করব, আমরা পেজেসে ক্লিক করলাম। এখান থেকে আবার দেখেন আমাদের সবগুলা পেজ কিন্তু এখানে আছে এবং এই যে এসইও ডিটেইলস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিওয়ার্ড, নট সেট, স্কিমা, লিংক, এই বিষয়গুলো আছে। তো আমরা হোমে ক্লিক করলাম। হোমে যাওয়ার পর দেন তারপর যে কাজটা করব সেটা হলো এই যে এখানে ২ টা বক্স আছে দেখেন আমাদের ওয়েবসাইটের অবস্থা খুবই বাজে। এই দেখেন ১০০ র মধ্যে কত? ৬। এটা অনেকে ২০-২৫ থাকে। কিন্তু এটা থাকা মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট মানে এসইও এর অবস্থা কিন্তু ভালো না। তাহলে আমরা কি করতে হবে? ওয়েবসাইটটাকে যেভাবে করে করলে এসইও হবে আমরা সেভাবে করে হচ্ছে আমরা কাজ করব। আমরা লাল যে বক্সটা সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন এখানে ৪ টা এররস আছে। ৪ টা এরর। কি লেখা আছে? এড ফোকাস কিওয়ার্ড ইনটু দ্য সিও টাইটেল, ফোকাস কিওয়ার্ড ডেসক্রিপশন, use focus keyword at the beginning of your content, use focus keyword in the content। মানে আমাদের কিওয়ার্ড হচ্ছে কোথায় কোথায় পোস্ট করতে বলছে, মানে মানে ওয়েবসাইটের হচ্ছে আপনার শুরুতে, কন্টেন্টের শুরুতে, ঠিক আছে? এই একটা কন্টেন্ট আছে, তারপর এই যে এখানে কন্টেন্ট আছে শুরুতে ইউজ করতে বলছে। তারপর হচ্ছে কি বললো আমাদেরকে যে টাইটেলে ইউজ করতে বলছে। কনটেন্ট আমরা বুঝলাম। বিগিনিং কনটেন্ট মানে হচ্ছে এই যে শুরুতে ব্যবহার করা, কোথায়? শুরুতে এখানে অথবা এই জায়গাটাতে হচ্ছে কি করা? ব্যবহার করা। এটা হচ্ছে আমার আ আপ ওয়েবসাইট অনুযায়ী হবে আরকি। তারপর দেখেন এডিশনাল এ যদি আমরা যাই, এখানে হচ্ছে লেখা আছে ৬ টা এররস। এগুলো সবগুলো কি করতে হবে? আমাদেরকে ঠিক করতে হবে। ইউজ ফোকাস কিওয়ার্ড সাব হেডিংস লাইক S2 S3, অ্যাড an image with focus keyword density 0, around 1% density, add internal links, set focus keyword content, use content AI to optimize। তো content AI to optimize এটা ওইটার দরকার নাই। বাট বাকি সবগুলো হচ্ছে কি করতে হবে? আমাদেরকে কাজ করতে হবে। তো কিভাবে করব? আমরা প্রথমে হচ্ছে আমরা করব হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন দিব। তো যেহেতু এটা একটা ডিজিটাল মার্কেটার ওয়েবসাইট, যেহেতু ঠিক আছে কিনা? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই কিওয়ার্ডটাকে ধরেই করলে অনেকটাই হচ্ছে আমরা কাজ এগিয়ে যাবে। তো আমরা চলেন সেই জিনিসটা হচ্ছে দেখি। ১ম হচ্ছে আমরা ওয়েবসাইটের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনটাকে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে সেট করব। কিভাবে? এই যে এডিট স্নাইপেটস যে অপশনটা এটাতে ক্লিক করব। ক্লিক ওভার দেন এই যে দেখেন এখানে কোনো টাইটেলই নাই। হ্যাঁ? তো আমরা টাইটেলে গেলাম। টাইটেল ইচ্ছে হচ্ছে কি দিব? আমরা লিখব। তো একটা বিষয় সবসময় মনে রাখবেন, একটা ওয়েবসাইটের মেটা টাইটেল হচ্ছে 60 ক্যারেক্টারের মধ্যে হয়। কত ক্যারেক্টার? ৬০ ক্যারেক্টারের মধ্যে হয়। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি হইতে হবে? এরকম গ্রিন হইতে হবে। গ্রিন না হলে কিন্তু হবে না। তো আমরা সেই জিনিসটা নিয়ে কাজ করব। তো আমরা এখানে দিলাম ধরেন যে বেস্ট প্রফেশনাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এতটুকু লিখলাম। ঠিক আছে কিনা? তো আমাদের কেন লিখলাম? আমি এইটাকে হচ্ছে ফোকাস কিওয়ার্ড হিসেবে দিতে চাচ্ছি, যেটা মানুষ লিখে সার্চ করবে। সেই জিনিসটাই করতেছি এবং এটার রিজন হচ্ছে যে এটা শুরুতেই আছে, হেডিংস এ আছে। এজন্য আমাদের অনেকটা কি করবো? আমরা হচ্ছে SEO তে আগাই যাবো। হ্যাঁ? আচ্ছা, বেস্ট প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ইন 2024, এতটুকু দিলাম। তারপর একটা 5 দিলাম। তারপর দিলাম হচ্ছে আপনার RUBAYAT, রুবায়েত
ABR এর আপডেট। তো খেয়াল করেন আমরা এখানে ৫৮ কার্ডটা পর্যন্ত আমরা লিখলাম এবং হচ্ছে আমাদের বক্সটা কিন্তু কি হয়ে গেছে? আম সবুজ হয়ে গেছে। অনেক সময় হচ্ছে ৫০ থেকে ৫৫ কার্ড পর্যন্ত টাইটেল লিখলেই হচ্ছে কি হয়ে যায়? এটা হচ্ছে সবুজ হয়ে যায় এবং পরবর্তী লিখতে গেলে লাল হয়ে যায়। তো আমরা কখনো হচ্ছে কি করব না? ওই লাল অংশেতে যাব না। আমরা অলওয়েজ সবুজ অপশনটা যেন থাকে আমাদের হচ্ছে এই বিষয়টা কি করব আমরা খেয়াল করব। লিঙ্কটা সেট করা যাবে না। তো আমরা পার্মালিংকটা এখান থেকে দেখলাম না। এখন হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন দিব। তো কি দিতে পারি? ধরেন আমি লিখলাম, "Are you looking for a for a are you looking for a professional digital marketer?" এটা একটা হচ্ছে আমরা কি করলাম? আমরা দিলাম। কেন এখানে লিখলাম? আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এটা একটা ফোকাস কিওয়ার্ড মানে হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। আবার এটা হচ্ছে ডেসক্রিপশন এর শুরুতে রাখলে ভালো। এজন্য আমরা শুরুতেই রাখলাম। এরপর দিতে পারি যে I am RUBAYT রুবায়েত আবরার আবরার I I am রুবায়েত আবরার and I working as a social social media marketer. um, Social media marketer Rubaid. I am Rubaid Abrar and I working as a social media marketer in platform in BARIOUS various platform PLATFORM platform. আচ্ছা। তো দেখেন এতটুকু লেখার পরে এটা কি হয়ে গেল? সবুজ হয়ে গেছে। কিন্তু আমরা এখানে ১৬০ কার্টা পর্যন্ত আমরা লিখতে পারবো। কিন্তু পুরোটা লিখতে গেলে কিন্তু লাল হয়ে যাবে। তো আমরা পুরোটা লিখতে যাব না। আমরা এখানে যতটুকু পর্যন্ত লিখলে হচ্ছে এটা সবুজ থাকবে ততটুকু পর্যন্ত আমরা লিখবো। I am Rubaid Abrar and I working as a social media marketer in various platform and helping peoples and help to GRO WM Pro এই দেখেন ১৪৭ এ যখন আমরা গেলাম, তখন এটা কি হয়ে গেল? লাল হয়ে গেছে। অথচ আমরা আরো লিখতে পারি। আরো লিখলে কি গুণা হবে? না, কোনো গুণা হবে না। কিন্তু আমাকে কিন্তু এই টুলস আমাকে নিষেধ করতেছে। তুমি আর লিখো না। কেন? কারণ আমরা যদি লিখতে যাই তাহলে এই একটা ঘটনা ঘটবে। আমি একটু দেখাই পাই কিনা। এই যে দেখেন, এই যে লেখাটা না ডেসক্রিপশনটা এটার শেষে কিন্তু ডট। তো এখানে আসলে কি লেখা আছে এটা কি আমি আপনি দেখতে পারতেছি? পারছি না। এইজন্য হচ্ছে পুরা লিখতে না করে। যতটুকু লিখলে হচ্ছে আমার পুরা টাইটেলটা শো করবে, ডেসক্রিপশনটা শো করবে ততটুকু করে লিখতে বলতেছে। তো আমরা তাহলে এতটুকু আর লিখলাম না। আমরা দিতে হচ্ছে I am Rubaid Abrar and I working as a SMM marketer. আমরা দিই হচ্ছে SMM marketer in various platforms and help to grow social business as social business. আচ্ছা, এতটুকু। তাহলে আমরা এখানে আর কি করতে পারি? Are you looking for a digital marketer? I am Robert Abrar. এখান থেকে হচ্ছে আমরা and এইটাকে হচ্ছে আমরা উঠাই দিই and I work as social media আচ্ছা, আমি জাস্ট হচ্ছে এতটুকুই রাখলাম। ওকে। হ্যাঁ, বুঝানোর স্বার্থে আরকি আপনাদেরকে। I am Rubaid Abrar and I working as SMM in various platform and help to grow social business. আ এতটুকুই দিলাম, হ্যাঁ? তো দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু হচ্ছে একে বুঝাই দিচ্ছি যে আসলে আমার সম্পর্কে আমি কি নিয়ে কাজ করি, কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে কাজ করি যেন একজন ট্রাফিক সে ইজিলি কি করতে পারে আমার ওয়েবসাইটে ক্লিক করার আগে সে যেন আমার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। কাজ শেষ। দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই যে দেখেন এখানে কিন্তু সেট হয়ে আছে। আমরা এখানে কত দেখতে পাচ্ছেন ১০০ র মধ্যে ৬, তাই না? আচ্ছা এখন আমাদের মেইন যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা হচ্ছে আমরা এখানে এড করে দিব। তাহলে কি ঘটনা ঘটে দেখেন এখানে কয়টা এরর? ৪ টা এরর, এখানে ৬ টা এররস। এবার ফোকাস কিওয়ার্ড এড করে দিলে কি ঘটনা ঘটে একটু খেয়াল করবেন। আমরা কি দিচ্ছি? আমরা লিখছি হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিয়ার। তো আমরা এটা দিয়ে জাস্ট হচ্ছে কি করব একটা কমা দিব। কমা দিছি দেখেন
আমাদের কিন্তু এখানে ফোকাস কিওয়ার্ড এড হয়ে গেছে। উপরে দেখেন ৬ থেকে 68 হয়ে গেছে এবং হচ্ছে আমাদের এই যে দেখেন আমাদের টাইটেলের হচ্ছে একটা বোল্ড হয়ে গেছে ওয়ার্ডটা, এখানে ডেসক্রিপশন ওয়ার্ডটা বোল্ড হয়ে গেছে। নিচে যদি দেখেন এখানে আমাদের কয়টা প্রবলেম ছিল? ৪ টা প্রবলেম ছিল। এখন আর একটা প্রবলেম নাই। কেন নেই? বলতেছে যে হুডলি ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড অ্যাজ ইউর টাইটেল, ফোকাস কিওয়ার্ড ডেসক্রিপশন, ফোকাস কিওয়ার্ড appears in the first of 10% of content, মানে হচ্ছে আমাদের এই যে এখানে আছে, এই যে এখানে আছে, তারপর হচ্ছে এই যে হচ্ছে প্রফেশনাল কথাটা এখানে বলা আছে, ঠিক আছে কিনা? তারপর হচ্ছে আপনার আহ ওই তো হ্যাঁ, তো তারপর হচ্ছে আমাদের দেখেন এখানে ৬ টা প্রবলেম ছিল। এখন দেখেন এখানে কয়টা হয়ে গেছে আপনার? ৩ টা হয়ে গেছে। বাকিগুলা সলভ। যেমন ফোকাস কিওয়ার্ড ফাউন্ড সাব হেডিংস, মানে হচ্ছে এই যে দেখেন আমাদের যে সাব হেডিংস, এটা কিন্তু একটা সাব হেডিংস। এখানে কিন্তু ফোকাস কিওয়ার্ডটা পেয়ে গেছে। তারপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি দেখেন 0 ছিল, ওইটা 82 হয়ে গেছে। তারপর দেখেন ইউ ডোন্ট ইউজ ফোকাস কিওয়ার্ড বিফোর, আমরা আগে ইউজ করি নাই। তাহলে আমরা এখন হচ্ছে বাকি কাজগুলো রয়েছে, কি রয়েছে? আমাদের বাকি যে কাজগুলো রয়েছে, আমরা এখন হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে, তো আমরা হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে কি করবো এবার হচ্ছে দেখবো, কেমন? তো আসেন এখন এখানে হচ্ছে কন্টেন্ট ইজ 122 ওয়ার্ডস লং, তাহলে এটা কি বলছিলাম, মিনিমাম কত হইতে হবে? 300 হইতে হবে। তো আমরা একটা কন্টেন্ট হচ্ছে দিতে হবে আমাদের হচ্ছে কিসের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে আর কি, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমরা কোন জায়গাটা দিতে পারি, যেমন হচ্ছে ব্লগিং এসইও, এই জায়গাটাতে হচ্ছে আমরা একটা কন্টেন্ট অ্যাড করে দিতে পারি, কেমন? ৩০০ ওয়ার্ড। আমরা এর জন্য একটু চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি একটু চ্যাট জিপিটিতে গিয়ে আমরা কন্টেন্ট একটু লিখে নেই। আচ্ছা, আমরা এটা একটু কপি করি। আচ্ছা, WRIT রাইট মি ফর দিস কিওয়ার্ড ফর ওয়েবসাইট SEO in 300 words. Let me go this keyword blogging SEO for SEO in 300 words. আচ্ছা, জাস্ট এতটুকু আমরা দিলাম। এখন হচ্ছে আমাদেরকে একটা কেজি একটা কন্টেন্ট লিখে দিচ্ছে, কেমন? তো এইটাকে হচ্ছে আমরা হচ্ছে কি করবো, আমরা হচ্ছে অ্যাড করবো। হ্যাঁ, শেষ। ধরুন হচ্ছে এখান থেকে কন্টেন্ট একটু কপি করে নেই, কপি করলাম। এখন এইখানে হচ্ছে আমরা কি করতে পারি দেখি, আমাদের হচ্ছে এই জায়গাটাতে কন্টেন্ট হচ্ছে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে দেখাই আপনাদেরকে, হ্যাঁ। এডিট পেজ, যদি একই জিনিসটাই আসবে, দরকার নেই, তাহলে আমরা এই জায়গাটাতে হচ্ছে কন্টেন্ট হচ্ছে দিয়ে দিই। ওকে, কন্টেন্টটা কি করলাম, আমরা এখানে দিয়ে দিলাম। কাজ শেষ। ঠিক আছে কিনা? জাস্ট হচ্ছে কি করবো এবার, আমরা হচ্ছে একটু সেভ করবো। এখানে কত আছে এখন? 68 আছে, তাই না? আচ্ছা, আমরা একটু সেভ করে দিই জিনিসটাকে। দেখেন, এবার যদি হচ্ছে আমরা একটু হচ্ছে রিলোড করি আমাদের ইয়েটা, নিচের দিকে যাই আমরা, খেয়াল করেন। কনটেন্ট ইজ 411 ওয়ার্ডস লং, দেখতে পাচ্ছেন? ১০০ সামথিং থেকে ৪০০ র উপরে চলে গেছে। রাইট? এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে এখন একটু রিলোড করি, তাহলে দেখবেন কনটেন্টটা হচ্ছে কোথায়, এই যে এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে চলে আসছে। হুম? তো তারপর আসেন, এরপর হচ্ছে আর কি এডিশনাল কোড, এখানে আমাদের এখানে সবগুলো শেষ কাজ। তারপর আসলে হচ্ছে আমরা এবার কি এড এন ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সট, কিওয়ার্ড ডেনসিটি খুবই কম, এড ইন্টারনাল লিঙ্কস টু ইউর কন্টেন্ট, ঠিক আছে কিনা? আচ্ছা, আমরা ইমেজ অল্টার ট্যাগ এর মধ্যে হচ্ছে কি করব, আমাদের হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা দিব। আমাদের ফোকাস কিওয়ার্ডটা কোথায় আছে? আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে আছে। আমরা হচ্ছে ফোকাস কিওয়ার্ডটাকে হচ্ছে একটু কপি করি, করলাম। এই যে একটা ইমেজ আছে, আমরা ইমেজটাতে ক্লিক করি। আচ্ছা, আচ্ছা, ইমেজটা সম্ভবত হচ্ছে আমাদের সেকশনের ভিতরে আছে। সেকশন থেকে বের করতে হবে। ওকে, ফাইন। আমাদের হচ্ছে ওটাতে না যাই। আমরা অন্য কোনো ইমেজ আছে কিনা দেখি, ওয়েবসাইটের ভিতরে অন্য কোনো ইমেজ নাই। তাহলে আমাদের
এখানে বাটনটা হচ্ছে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম। একটা বাটনের না। আচ্ছা, ইমেজটা হচ্ছে আমরা সেকশন খুঁজে বের করতে হবে। আমি এই জায়গাটাতে একটা ইমেজ অ্যাড করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা ইমেজ অ্যাড করি, এখানে ডিলিট করে দেই। ইমেজ আপলোড, দেন হচ্ছে ধরেন এখান থেকে এই ইমেজটাই দিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। ওকে, আচ্ছা। তো এখানে ইমেজ অল্টার ট্যাগটা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে দিতে হবে। আমরা জাস্ট ইমেজটাতে ক্লিক করব। ইমেজটাতে হচ্ছে কি করব, ইমেজটাতে ক্লিক করব, রিপ্লেসে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এই যে দেখেন এডিট লিঙ্ক, এটাতে একটু ক্লিক করব। আচ্ছা, এটাতে লিঙ্ক, ওপেন ইন লাইব্রেরি, জাস্ট ইমেজটাতে ক্লিক করলাম। হ্যাঁ, করার পর হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে মেইন যে কিওয়ার্ডটা, এটা একটু কপি করলাম। এই যে দেখেন ইমেজ আপলোডের যে জায়গাটা, এটাতে ক্লিক আসার পর এই যে অল্টার ট্যাগ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম, কাজ শেষ। আর কিছু করতে হবে না, জাস্ট সিলেক্ট। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখেন এখন 68 থেকে কত হয়ে গেল, 72 হয়ে গেল। শুধু সেভটা করে দিই। ওকে, সেভ হয়ে গেল। এখন আমরা যদি হচ্ছে এখানে ক্লিক করে দেখেন কি লেখা আসছে, যেমন হচ্ছে আমাদের এই যে দেখেন ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। তাহলে এইভাবে করে ইমেজের মধ্যে কি করতে হয়, ফোকাস কিওয়ার্ডটাকে হচ্ছে অ্যাড করে দিতে হয়। আচ্ছা, তারপর এবার আসুন হচ্ছে অ্যাড ইন্টারনাল লিঙ্কস, মানে হচ্ছে এইটাকে বলো এই যে ব্লগ, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এগুলো হচ্ছে ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্ক আর কি। তো আমার কি করতে হবে, একটা ইন্টারনাল লিঙ্ক ইউজ করতে হবে। তো আমি এখানে কন্ট্যাক্ট যে পেজটা আছে, কন্ট্রাক্টটা হচ্ছে আমরা কি করি, আমরা দেই, অথবা সার্ভিস, এখানে একটা সার্ভিসের এখানে উপরে লেটস টল্ক লেখা আছে। লেটস টল্ক তো হচ্ছে ভিন্ন বিষয়, আমরা হচ্ছে এখানে যদি হচ্ছে করি অ্যাবাউট মি দিতে পারি, এ বি ও ইউটি অ্যাবাউট মি। তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে অ্যাবাউট এর হচ্ছে হোম কোথায়, অ্যাবাউট তো কিছুই নেই দেখি। আচ্ছা, যাই হোক, ধরুন আমি এই লিঙ্কটাই কপি করলাম। লিঙ্কটা কপি করার পর এই যে বাটনের মধ্যে হচ্ছে আমরা ক্লিক করলাম, বাটনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এডিট করতে হবে। আচ্ছা, বাটনে ক্লিক করার পর ঠিক এখানে যদি অপশন না আসে, দেখেন ডান পাশে এই যে এখানে একটা অপশন আছে সেটিংস, এটাতে ক্লিক করবো আমরা। হ্যাঁ, এখানে ক্লিক করার পর এই যে বাটন, বাটন হচ্ছে কন্টেন্ট, এই যে এই জায়গাটাতে আসবো। আসার পর হচ্ছে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কের এখানে গিয়ে হচ্ছে আমরা কি করে দেবো, আমাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, দেওয়ার পর এরপর ওপেন ইন নিউ ট্যাব দেওয়ার দরকার নাই, এগুলো যেভাবে সেভাবে থাকবে। জাস্ট দেখেন কত হয়ে গেছে, 72 থেকে 78 হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা সেভ করে দিলাম, কাজ শেষ। এবার যদি হচ্ছে আমরা একটু দেখি, এখানে নিচের দিকে যাই, দেখেন এখানে কি বলছে, ইন্টারনাল লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্সেস। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্কের মধ্যে পার্থক্য কি? ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক, আর এক্সটার্নাল লিঙ্ক মানে হচ্ছে অন্য ওয়েবসাইটের লিঙ্ক। এটাকে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক বলা হয়। ঠিক আছে? তো আমাদের এটা 78 আছে, আর হচ্ছে বাড়াইতে হলে আমাদের আরো অনেক কাজ করতে হবে ওয়েবসাইটটার। এই মুহূর্তে আর এটা বাড়ানো সম্ভব না। কেন সম্ভব না? তার রিজন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্টই নাই। কি নেই? আমাদের ওয়েবসাইটে কি নেই? কোনো কন্টেন্ট নাই। জাস্ট অল্প একটু কন্টেন্ট আছে, এই এতটুকুই। এটাকে SEO ফ্রেন্ডলি করতে গেলে আমাদের অনেক কাজ করতে হবে। আচ্ছা, কন্টেন্ট রিডেবিলিটি কি, at least one paragraph is long, consider using short paragraphs. আমাদের যদিও প্যারাগ্রাফ আছে এখানে, ঠিক আছে, লং প্যারাগ্রাফ আছে, তারপর এখানে শর্ট দেখাচ্ছে। ওকে, তো হচ্ছে এখন আসেন
এসইও ইমোশনাল ওয়ার্ড এবং পাওয়ারফুল ওয়ার্ড জিনিসটা আসলে কি এবং কোথায় বসবে? দেখেন এই যে এখানে লেখা আছে আই ডু, এখানে না, এখানে লেখা আছে হ্যালো আই এম রুবাই তাব্বার, আই এম প্রফেশনাল। এই যে প্রফেশনাল কথাটা আছে না, এটা একটা পাওয়ারফুল কিওয়ার্ড এবং ইমোশনাল কিওয়ার্ড। এটা আমরা কিভাবে করে বুঝবো? আমরা যদি হচ্ছে কি এসইও ইমোশনাল ওয়ার্ড লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলা হচ্ছে কি চলে আসবে, আমাদের কিন্তু হচ্ছে লিস্ট চলে আসবে। আমরা নিচের দিকে যাই, দেখেন এই যে দেখেন ফ্রি, সেল, নিউ, প্রফেশনাল, গ্রান্টেড, স্পেশাল, টেস্টেড, ঠিক আছে কিনা, ইমপ্রুভ। এগুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু কি ইমোশনাল ওয়ার্ড। তো আমরা এটা কখনো ইউজ করব যখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে টাইটেল, সেই টাইটেলের মধ্যে হচ্ছে ইউজ করবো। দেখেন এই যে ট্রিগার, এটা একটা কিন্তু হচ্ছে ইমোশনাল এবং পাওয়ারফুল ওয়ার্ড, বুঝতে পারছেন? এই যে দেখেন ইমোশন, আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে যাই, এই যে দেখেন দ্য বেস্ট, এই বেস্ট শব্দটা কিন্তু একটা পাওয়ারফুল ওয়ার্ড, বুঝতে গেছে বিষয়টা? তারপর দেখেন এই যে 5+ নাম্বারস, ঠিক আছে কিনা, 5+ একটা নিউমেরিক নাম্বার, এগুলো ইউজ করতে হয় অনেক সময়, ঠিক আছে কিনা? তো এইগুলো হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট টাইটেল বলেন কিংবা ওয়েবসাইট পোস্ট টাইটেল বলেন, এগুলোতে হচ্ছে আমরা ইউজ করব। এখন সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাইলে আমাদের ওয়েবসাইটে আসলে এই মানটা কত, এই মানটা হইতে হবে হচ্ছে আপনার মিনিমাম 80 হইতে হবে। কত হইতে হবে? মিনিমাম 80 হইতে হবে। কিন্তু এখানে মিনিমাম 80 করার আর কোনো কি নেই, আমাদের রাস্তা এই মুহূর্তে নেই। কারণ যেগুলো আমরা দেখানোর জায়গাগুলো আমরা সবগুলো করছি, এটা হয়ে যেত যদি এটা মানটা কত থেকে থাকতো, এটা হচ্ছে 20 বা 25 থেকে থাকতো। কিন্তু এটা ছিল হচ্ছে 6 থেকে আমরা কত পর্যন্ত আনতে পারছি, বা 78। তাহলে এটা সর্বোচ্চ হচ্ছে কত, 100 পর্যন্ত হয়। তাহলে আমরা কত মধ্যে রাখবো অলওয়েজ, আমরা 85, 87, 90, 94, 95টার মধ্যে রাখবো। কিন্তু এটা হবে না, এই জন্য আমাদের ওয়েবসাইটটা মানে গোছালো না, কি না? ওয়েবসাইটে গোছালো না, অনেক কন্টেন্ট নাই, অনেক কিছুই নেই, এই জন্য হচ্ছে এটা মানটা খুবই হচ্ছে বাজে আর কি। এই জন্য হচ্ছে আমরা 78 পর্যন্ত আসলো। তাহলে আমরা একটা ওয়েবসাইট অন পেজ ভিতরে কি কি কাজ করতে হয় টোটাল বিষয়গুলো দেখলাম। তারপর হচ্ছে একটু হেডিংসটা হচ্ছে আমরা দেখি, হেডিংস যদিও হচ্ছে কি আমাদের হচ্ছে হয়ে গেছে, বাট এই যে আমরা যদি দেখি যে হচ্ছে হেডিংসটা কোথায়, হেডিংসে ক্লিক করি, এটা কিন্তু আমরা কিভাবে বুঝবো এটা? এই যে দেখেন এখানে এইচ লেখা আছে, কি লেখা আছে? এখানে এইচ লেখা আছে, এই যে হেডিংস, ঠিক আছে কিনা? হেডিংস কত এটা? এটা যদি আমরা দেখি, এটা হেডিংস আছে হচ্ছে H2 তে আছে। কত আছে দেখেন, এই যে দেখেন H2। এই জন্য প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কথাটা মানে আমরা হচ্ছে ফোকাস কিওয়ার্ড এড করার সাথে সাথে কিন্তু পেয়ে গেছে। তাহলে হচ্ছে এইভাবে করে হচ্ছে কি করতে হয়, আমাদের গুলো হচ্ছে আপডেট করতে হয়। ওকে, তাহলে আমরা টোটালি হচ্ছে যে যে বিষয়গুলো হচ্ছে আমরা দেখলাম, টোটাল কি কি আমরা অন পেজে দেখলাম, চলেন হচ্ছে আবার একটু রিভিউ করি, কেমন? আমরা হচ্ছে অন পেজ মেটা টাইটেল দেখলাম, মেটা ডেসক্রিপশন H1 দেখলাম, কন্টেন্ট আমরা সেট করলাম, আমরা ইমোশনাল ওয়ার্ড সেট করলাম, ইমেজ অল্টার টেক্সট সেট করলাম, কেমন? আর এছাড়া হচ্ছে বাকি আরো যে যে অপশন গুলো থাকে, এই অপশন গুলো হচ্ছে আমাদের কাজ করতে হয়। কিন্তু এই টুলসটা ফ্রি হওয়ার কারণে, কি হওয়ার কারণে, এই টুলসটা হচ্ছে ফ্রি হওয়ার কারণে বাকি আরো কিছু অপশন থাকে যেগুলো পেইড ভার্সনে থাকে। কোথায় থাকে? পেইড ভার্সনে। তো ওইটা থেকে বাকিগুলো হচ্ছে কি করতে হয়, আমাদের কাজ করতে হয়। বাট যতগুলো হচ্ছে অপশন ছিল আমরা আজকে ক্লাসে সবগুলো অপশনে কি করলাম, আমরা দেখে নিলাম, কেমন? তো একটা ওয়েবসাইট অন পেজ কিভাবে করে কাজ করতে হয় টোটাল বিষয়টা হচ্ছে আমরা দেখলাম। বাট আমি আবারও বলতেছি যে হচ্ছে ওই আমরা যদি এসইও নিয়ে কি হতে চাই, কাজ করতে চাই, এক্সপার্ট হতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আমাকে আলাদা করে কি করতে হবে, কোর্স করতে হবে, জানতে হবে। তো এতটুকু আমরা বুঝছি কিনা একটু আনমিউট করে বলেন তো। স্যার বুঝতে পারছি, স্যার প্র্যাকটিস করলে সমস্ত কিছু হয়। আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি, জি স্যার, বাকিটা বুঝতে প্র্যাকটিসের উপর। পারছি। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন হ্যান্ড রেজ করে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। জি, রিফাত হাসান, স্যার আমার একটু লিঙ্কডইন নিয়ে একটু কোশ্চেন ছিল। কি কোয়েশ্চেন বলেন তো? আমার একজন ফ্রেন্ডে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য দিছে, দেন আমি অনেক ট্রাই করছি কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে না। এই যে ভেরিফিকেশন, যে হিউম্যান ভেরিফিকেশন, এটাই করতে পারতেছি না। ওটা কিছু করার নাই ভাই, করতে না পারলে। কারণ ওটা লিঙ্কডইন এর বিষয়। লিঙ্কডইন হচ্ছে বাংলাদেশের আইপিতে হচ্ছে ভেরিফিকেশন কোড দিতে চায় না, বুঝতে পারছেন বিষয়টা? রিফাত হাসান, বুঝছেন? জি, বুঝতে পারছি। এটার কোনো সলিউশন নাই। ওটার সলিউশন এখন একমাত্র লিঙ্কডইন এর কাছে আছে।
আচ্ছা, আপনার বলেন। স্যার আমার হচ্ছে যে ওই যে LinkedIn আপনার জেনারেশনের হচ্ছে ক্লাস মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলেন। স্যার আমার হচ্ছে কি LinkedIn এর ওই যে সিগন্যাল হায়ার যে এক্সটেনশন ওইটাতে হচ্ছে গিয়ে লগইন করতে পারি। এই প্রশ্ন এখন কেন? সিগন্যাল হায়ারের বিষয় তো আমি তখন আপনাদের লিড জেনারেশন যখন ক্লাস হচ্ছে আপনারা অনেকেই কোয়েশ্চেন করছেন তখনই বলে দিছি যে হচ্ছে সিগন্যাল হায়ার না হলে আপনারা অন্য টুলস দিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। এটা কোনো ব্যাপার না। সিগন্যাল হায়ার একটা টুলস। ওটা না হলেও তো কোনো সমস্যা নাই। স্যার অন্য টুলস গুলাতে ঠিক মতো আসে না। অন্যগুলোতে ট্রাই করলে আসবে। সবগুলাতেই হচ্ছে টুকটাক হচ্ছে রেজাল্ট আসে বা লিড আসে। সঞ্জয় বলেন। স্যার আমার আজকের ক্লাসের উপর বর্তমানে প্রশ্ন নাই, মানে প্রশ্ন হচ্ছে ওই যে আমাদের ক্লাসের রেকর্ড ভিডিও গুলো দিতে মানে পাবলিশ হইতে হইতে অনেক লেট হয়, একটু আগে যদি দেওয়া হইতো সেক্ষেত্রে আমাদের আপনাদের প্র্যাকটিস ক্লাস করার। ভিডিওগুলো হচ্ছে প্রত্যেকদিন হচ্ছে সকালবেলায় আপলোড করে দিই। পাবলিশ হতে লেট হয় কই? অ্যাজ ইউজুয়াল টাইমে তো স্যার দেওয়া। পাইতে পাইতে তো 12টা 1টা হইতে হবে। কিসের এই ইয়ের রেকর্ড ক্লাস? জি স্যার। অফিসের সিস্টেম হচ্ছে 24 ঘন্টার মধ্যে দেওয়া। তাও তো আপনি পাচ্ছেন।